নেইমারবিহীন ব্রাজিল পানিশূন্য এক নদী, যার কোনো সৌন্দর্য থাকে না। একটা সময় তিনি ছিলেন। আর ব্রাজিল ভক্তরা ভাবতো, ইস, যদি ইউরোপ বাধাটা কোনোভাবে পেরোতে পারি তাহলে হ্যাকচা জয় সময়ের ব্যাপার। সে থাকাকালীন ল্যাতিন দলগুলোকে অনায়াসে আমরা হারাতাম। ল্যাতিনদের সাথে ম্যাচের আগে বাড়তি টেনশন কাজ করতো না। নিশ্চিন্তে থাকতাম জয় পাবো, একটা কনফিডেন্স থাকতো সবসময়। এখন তিনি নেই। ল্যাতিন আমেরিকার দলগুলোকে নিয়েও 10 বার ভাবতে হয়। জয় পাওয়া তো দূরের কথা, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয় কখন রেজাল্ট বিপক্ষে চলে যায়। আমরা এখন রিয়েলিটি বুঝতে পারতেছি তিনি আসলে ব্রাজিলের জন্য কি ছিলেন। হয়তো তার নামের পাশে বড় কোনো অর্জন নেই, কিন্তু 10 সালের পর থেকে শতবার ইনজুরি জর্জরিত হয়েও একটা ভাঙাচোরা দলকে আগলে রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড় হওয়া চারটিখানি কথা নয়। বর্তমান ব্রাজিলের কোনো তরুণ একটু ভালো করলেই নেইমারের সাথে তুলনা দেওয়া হয়, যেটা দেখে খুবই হাসি পায়। নেইমার হওয়া এতটা সহজ না। তাকে অনুসরণ করা যায়, কিন্তু সত্যি তার মতো হওয়া যায় না। আপনারা তাকে হসপিটাল বয় বলেন আর যাই বলেন, সে সত্যিই ব্রাজিলের মুকুটবিহীন রাজা।